হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই পূর্ণিমা অফিসিয়ালে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো তো আমার মাস্টার্সে ফাইনাল ইয়ারের এক্সাম চলছে, তাই আমার মা এসেছে। পরীক্ষার সময় আমার মা আসে, কারণ আমার একটু অসুবিধা হয়ে যায়। আর আমার একটু হসপিটালে কাজ ছিল, বাঁকুড়া মেডিকেল হসপিটালে একটু কাজ ছিল, তাই আজকে বাঁকুড়া মেডিকেল হসপিটালে এসে দেখো আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর লাইন দিয়ে দাঁড়িয়ে সব রকম কাজ করলাম। বাঁকুড়া মেডিকেল হসপিটালে করে আবার লোকপুরে গেলাম, লোকপুরে করে আবার ফিরে এসেছি। ফিরে এসে এই যে দেখো হসপিটাল থেকে এসেছি, তাহলে তো জামা কাপড়গুলো ধুতেই হবে বলো। তারপর আবার আমি অনেক দিন কাচাকাচি করিনি, বৃষ্টি পড়ছিল, তাহলে মা এসেছিলো, মাকে বললাম যে আমারগুলো একটু ধুয়ে দাও, দিয়ে মা আমারগুলো একটু ধুয়ে দিয়েছিল। আমি নিজেও ধুয়ে নিজে ধুইনি না, মা ধুয়ে দিল। তারপরে আমি ছাদে গিয়ে সব দেখো বন্ধুরা আমি কীভাবে জামা কাপড় মেলি। জামা কাপড় আমি তো দেখতেই তো পাচ্ছ আমার অবস্থা, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারি না। তাহলে ওই যদি যেটুকু দড়িতে যদি লাগান পেয়ে যায় তাহলে মেলে দিই, না হলে আমি নিচেই মেলে দিই, আর সাইডে মেলে দিই। কী করবো, আমি কেটে শুকনো হয়ে গেলে ঝেড়ে নিই, তাহলে ধুলোবালি যা থাকে ঝরে যায়। আমি তো আর সোজা হয়ে দাঁড়াতে পারি না যে আমি ঠিকঠাকভাবে মিলতে পারবো। যতটা পারি, যতটা নাগাল নিতে পারি ততটা মিলে দিই, বাকিগুলো সব নিচে মেলে দিই। দেখো বন্ধুরা আমি কত কষ্ট করে করি। আর সারাদিন হসপিটালে ছিলাম, আর এত খারাপ লাগছিল না, মনে হচ্ছিল কখন যে রুমে যাই। হসপিটাল লাইন দিয়েছিলাম, কিন্তু কাজ তো করতে হবে বলো। তাও মা ছিল বলে অনেকটা সুবিধা হয়েছে। মা যদি না থাকতো তাহলে আমার অনেকটা কষ্ট হয়ে যেত একা করতে, পারতামই না। এখানে লাইন দাও, এই ডাক্তারের সাইন করাও, ওই ডাক্তারের সাইন করাও। আমার যে হ্যান্ডিক্যাপ কার্ড আছে না, ওই হ্যান্ডিক্যাপ কার্ডটা ডিজিটাল করার জন্য একটা সব কিছু করতে হচ্ছে। সরকার যখন যা নিয়ম করছে বন্ধুরা, তখন তো সেটাই করতে হবে বলো। তাই সেই সবগুলো করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ মা ছিল, মায়ের সাথে একটু হেল্প হয়ে গেল, করে নিলাম। এবার এখানে আসে পরীক্ষা ছিল, পরীক্ষাতে যেগুলো গেছিলাম, পরীক্ষাতে পড়ে সেগুলো সব সেদিনে ভিজে গেছিলো। আবার এত বৃষ্টির মধ্যেও পরীক্ষা দিতে যেতে হচ্ছে, এত কষ্ট করে কাদায় পিছলায় সব নষ্ট হয়ে গেছিলো। তাহলে একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে যেগুলো আর আজকে পরীক্ষা ছিল না, কাল পরীক্ষা ছিল না, তাহলে করতে হয়নি। এইসব গুছিয়ে নিয়েছি। আর তারপর দেখো সব গুছানোর পর বন্ধুরা দেখো এই যে জামা কাপড় কাচা হওয়ার পর তারপর সব কিছু মেলে দিলাম। আর এই বর্ষায় কী বলবো, একবার মেলেছি আবার গুটাচ্ছি, সব কিছু মেলে দিয়ে এবার সিঁড়ি থেকে নামছি। দেখো বন্ধুরা আমার সিঁড়ি থেকে নামতে না খুব কষ্ট হয়, আর এভাবে কীভাবে নামছি দেখো, খুব ভালো। আমার যে আমার যে রুমমেট আছে সে আমার ভিডিওটা করে দিয়েছে। আমি ওকে বললাম যে একটু ভিডিওটা করে দে, আমি করতে একা তো করা যায় না, সেই জন্য আমি ব্লগ বানাতে পারি না বন্ধুরা, যেহেতু আমি একা করতে পারি না। তারপর এই যে দেখো তারপর খাওয়া দাওয়া করে মা আর মেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা। মা আর মেয়ে বিএডে ভর্তি হওয়ার জন্য দাদার সাথে কথাবার্তা বলতে। বিএড করতে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আর এখানে পাশেই আমার জেঠুর ছেলে থাকে, তাহলে ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে আলোচনা করলাম যে কী করতে হবে না হবে, বিএডে করব, কত কী টাকা দিতে হবে, ইনস্টলমেন্টে জমা দিতে হবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।